ফেব্রুয়ারি, মঙ্গলবার। অন্তরে দেখে শ্রীজীবনকৃষ্ণের স্বরূপত্ব লাভই বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর দর্শন করে তাঁর সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। শ্রীজীবনকৃষ্ণ। আমায় অন্তরে দেখে যাদের আমার স্বরূপত্ব লাভ হয়েছে, আমার সঙ্গে অন্তরে যাদের আলাপ হয়েছে, বাইরে নয়, তারই নাম বিজ্ঞান। অন্তরে দেখে এক হয়, পরমাত্মীয় হয় না, কারণ পরমাত্মীয় দ্বৈতবাদ রয়েছে। হ্যাঁ, এই একাত্মবোধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভক্তি, তুমি আলাদা আমি আলাদা, তোমার প্রতি আমার ভক্তি, এইটা কিন্তু সত্যি কথাই। আর অন্তরে দেখে যে এক হয়, একে তুমি আকর্ষণ, প্রেম এগুলো বলতে পারো, কেননা সেখানে আর নিজের সত্তা থাকছে না, পরম সত্তায় বিলীন হচ্ছে। এই লীন হয়ে যাওয়ার মধ্যে নিজেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এ করতো। কথা তো ঠিক যে ধরো ভেতরে দেখলে যাকে দেখা হচ্ছে মহামানব ঠাকুর বা জীবন কৃষ্ণের সঙ্গে যখন দেখা হচ্ছে তখন একটা প্রচন্ড আকর্ষণ অনুভব হয়, ভীষণ আনন্দ অনুভব হয়। কেন হয়? তার কারণ সেই সত্তাটার শ্রেষ্ঠত্ব আমার এই ক্ষুদ্র সত্তার চেয়ে বেশি, এ তো অস্বীকার করার জায়গা নেই। এবার দুইয়ে মিলে এক হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র সত্তা পরম সত্তায় লীন হয়ে যাচ্ছে। ওই যে উনি বলেছিলেন, আমি তোদের গ্রাস করে নিচ্ছি, আমি নিজেকে এত ভালোবাসি, ঠিক তাই ক্ষুদ্র সত্তা গ্রাস হয়ে যায়, থাকে না। যে থাকে না তার কথা বলার কেউ থাকে না। আর যখন পরমাত্মীয় বলা হচ্ছে তখন কিন্তু ক্ষুদ্র সত্তা বেশ ভালোভাবে বজায় আছে, সেও আছে, আবার উল্টো দিকে যাকে সে ভক্তি করে তিনিও আছেন। সুতরাং পরমাত্মীয় দ্বৈতবাদ, এক হয়ে যাওয়া হচ্ছে উত্তর, ওই যখন লীন হয়ে যায় সেই অবস্থায়। শ্রীরামকৃষ্ণ। সাধু রূপ নারায়ণ, ছল রূপ নারায়ণ, খল রূপ নারায়ণ, লুচ্চ রূপ নারায়ণ। শ্রীজীবনকৃষ্ণ। ঠাকুরে কি দেখছেন বল দেখি? এত মানুষের ব্যবহারিক জীবন দেখছেন। তিনি অবতার, পরমহংস, তিনি যোগী। তার কাছ থেকে মানুষ কি আশা করে? না, তিনি বলুন, ছলও আমি, লুচ্চও আমি, খলও আমি, সাধুও আমি। এদিকে অন্য সময় তো কেমন বলছেন, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক এক রূপ ধরে বসে আছে, মন্দের ভালো। আর এখানে তোরা কি দেখছিস? সবই যে আমি রে। তখন ছল, লুচ্চ, গুন্ডা, বদমায়, সাধু, অসাধুর প্রশ্নই ওঠে না। আত্মিকে আমিই যে সব মানুষ, তোরাই তো আমায় শেখালি। জীবন ভোর এক জায়গায় বসে শুধু শিখেই গেলাম। মহাকারণ আরও কত কি যে আমায় শেখাবে, সেই আশায় বসে আছি বাবা। হ্যাঁ, খুব সুন্দর উনি বলেছেন, এর আর ব্যাখ্যার কিছু নেই। এত সুন্দর করে এই যে ভালোবাসতে পারা, বললাম না, প্রেমে মানুষকে এক করে। এই এক হওয়ার যে কথাটা উনি বলছেন, এখানে কোনো ভেদ নেই তো, লুচ্চ রূপ, খল রূপ, অমুক তসুক, কিচ্ছু না। এদিকে ঠাকুর বলছেন বসে আছে সব দেখছি রাম, আবার লুচ্চ রূপ খল রূপ করতে গেল। রূপ আসছে কেন? কথাটা হচ্ছে রূপ আসছে কেন? রূপ তো আসবে না, তাই না? যখন তুমি রামের কথা বলছো তখন রামকে বরঞ্চ তুমি অব্যক্তেই ধরো, প্রকাশ্যে বরঞ্চ ধরোই না। কারণ যে মুহূর্তে তুমি জগতে প্রকাশ্য হিসেবে দেখছো তাকে, তখনই তুমি তার একটা মূর্তি খাড়া করছো। দরকার নেই। বস্তুর অন্তরে যে শুদ্ধ চৈতন্য, তাই তো রাম, সে এক। বস্তুতে যাবো কেন? যাব না। ঠাকুরের কোন কথা? অনেক খুচরো পয়সা তুমি এক জায়গায় জড়ো করেছো, বস্তু। সেই খুচরো পয়সাকে তুমি নোট বানালে, শক্তি।
সেই নোট দিয়ে তুমি একটা হিরে কিনলে, চৈতন্য। হিরে তো একটা ছোট্ট পাথর, কি আছে তার? যা আছে তা হচ্ছে ওই ঠিকরে পড়া আলো, দীপ্তি। ঠিকরে পড়া আলো, যাকে রবীন্দ্রনাথ বলছেন কালচার, জীবনকৃষ্ণ বলছেন কৃষ্টি, সেই কৃষ্টি চৈতন্য। তাহলে আমি আর খুচরো পয়সার রূপ দেখে কি করবো? কোনটা 2 টাকা ছিল, 2 পয়সা ছিল, কোনটা 20 পয়সা ছিল? দরকার আছে কি? দরকার নেই তো। বস্তু থেকে, শক্তি থেকে চৈতন্যে উত্তীর্ণ হয়ে যাওয়া গেছে। বস্তুর অন্তরে যে শুদ্ধ চৈতন্য, সেইটাই হচ্ছে মানুষ। আর বাকি রূপ তো কোনো কাজেরই নয়। হ্যাঁ, তুমি বলতে পারো যে দেহ না থাকলে তো এগুলো কিছুই হচ্ছে না। দেহ তো কন্ডিশন, দেহ থাকতে হবে, এটা উনি বলেছিলেন। একটা মনুষ্য দেহ চাই, আর কিছু চাই না। হ্যাঁ ঠিক, এই কথাটা ঠিক। কিন্তু সেই মনুষ্য দেহের তুমি যদি লক্ষ্য ভুলে তার চারপাশের উপলক্ষ্য গুলোকে বড় করো, তাহলে রূপ আসবে, গুণ আসবে, তাকে দিয়ে কি কি কাজ হয় সেটা আসবে, জগতে তার কত যশ খ্যাতি হয়েছে, অর্থ হয়েছে, এইগুলো আসবে। এবং এই উপলক্ষকে বড় করেই আজকের পৃথিবীতে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। লক্ষ্য বড় হলে হতো না। লক্ষ্যই যদি থাকতো যে না শুদ্ধ চৈতন্য, সেখানেই আমাদের সকলের শুদ্ধ চৈতন্যেই এক হওয়া, বাইরে বহু হলেও প্রত্যেকটা মানুষ আসলে অন্তরে সেই শুদ্ধ চৈতন্য, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। আর এটা উনি প্রচারে যাননি, এই যে বলছেন এক জায়গায় বসে বসে দেখে গেলাম, মহাকারণ নির্গুণ, নির্গুণ থেকে আসছে এই সমস্ত। এই যে জ্ঞান ক্রমে ক্রমে না নেমেছে ওনার দেহে এবং আরো আরো মানুষের মধ্যে, কোত্থেকে? নির্গুণ থেকে। বলছেন বসে বসে দেখে গেলাম। কেন? প্রচারে বেরোতে পারতেন, সবাই তো প্রচারে বেরিয়েছে, ঘোড়া গাড়ি নিয়ে সব প্রচারে বেরিয়েছে। কিন্তু আমরা জগতের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সেই প্রচার জগতের ভালো করার চেয়ে ক্ষতিই করেছে বেশি। মানুষ নিজের অন্তর থেকে যা বোঝে তা যেমন ভাবে বোঝে, আর কেউ বলে দিলে সেটা মোটেই সেভাবে বোঝে না, গ্রহণই করবে না। মানুষ কখনো অন্য কারোর কথা গ্রহণ করবে না, কারণ সেখানে একটা উঁচু নিচু ভেদ হয়ে যায়। এ তো আর বাইরের জাগতিক শিক্ষা নয়। যদি প্র্যাকটিক্যাল কোনো নলেজ হতো তাহলে হ্যাঁ গ্রহণ করতে হতো। কিন্তু যেখানে সে ব্রহ্ম, মানুষ যেখানে ব্রহ্ম, সেখানে সে একা, সেখানে দ্বিতীয় ব্যক্তিত্ব স্থান নেই, বাইরে থেকে আসা কথার কোনো ক্ষমতাই নেই সেখানে প্রবেশ করে। তুমি বলতে পারো তাহলে আমরা এগুলো আলোচনা করি কেন? এগুলো আমরা নিজেদের চর্চার জন্য আলোচনা করি। আমরা নিজেরাও বারবার শুনলে মাথা থেকে যাবে যে আমি বলবো তবে একজন জানবে, তা নয়। সে নিজে জানে, তার মধ্যে আছে সেটা, নিজের উপলব্ধিতে যেদিন সেটা প্রকাশ হবে জেনে ফেলবে, বলে কাউকে জানানো যায় না। ন মেধয়া ন বহুনাশ্রিতে ন। করো। শ্রীরামকৃষ্ণ চৈতন্যের প্রেমোন্মাদ হয়েছিল। সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই। শ্রীজীবন কৃষ্ণ: আহা, কি চমৎকার কথা! সার্বভৌমের বাড়িতে যখন খেতে বসেছে তখন তার জামাই মহাপ্রভু ও অন্যান্যদের খাওয়া দেখে বলছে, ওরে বাবা, এসব সাধুরা দেখি 10টা লোকের খাবার খায় রে বাবা। রাঘবের ঝালি ও আরও অনেক ভক্তের খাবার জড়ো হয়েছে। তারা দুঃখ করছে, আহা, উনি আমাদের নৈবেদ্য কিছুই গ্রহণ করলেন না। তা এই প্রভু বিশ্বম্বর হয়ে গেলেন আর আধমন খাবার খেয়ে ফেললেন। বিশ্বম্বর তো হলেন, কিন্তু পেটটা, আহা, ক্ষুধা নেই কি না, আর তৃষ্ণা? নবদ্বীপ থেকে প্রভু নীলাচলে চলেছেন, পথে ঘোল নিয়ে চলেছে। এই কি আছে তোর কলসিতে? আগে ঘোল দে। প্রভু যতটা পারলেন দম ভর খেলেন। তারপর সে দাম চাইল। আচ্ছা, সে হবে এখন বলে প্রভু চলতে লাগলেন। ঘোলালাও পিছনে পিছনে চলতে চলতে দেখে তার কলসি ভারী হতে লাগলো। দেখে ঘোলের কলসি ভরে উঠেছে। হাত দিয়ে দেখে মোহর। তৃষ্ণা নেই কি না, আর নিদ্রা তো নেই, তাই
চরিতামৃতে লিখছে, প্রভু স্বপ্নে গোটা ভাগবতটা দেখেছিলেন আর বেশ বেলা পর্যন্ত নিদ্রা যেতেন। যখন ভক্তরা সার্বভৌম তাকে জাগাতেন তখন তিনি বলতেন, কেন তোমরা আমায় জাগালে? আমি স্বপ্নে এইসব দেখছিলাম, নিদ্রা নেই কি না? শুনে রাখ বাবা একটা কথা, মানুষই ভগবান হয়, ভগবান বলে আর কিছু কোথাও নেই। কিন্তু মানুষ হয়েছে তো মানুষের মতোই তাকে থাকতে হবে। সেই ক্ষুধা, সেই তৃষ্ণা, সেই নিদ্রা সবই থাকবে। ধর্মে কোনো জাদু নেই। চৈতন্যদেব 500 বছর আগের কথা, তখনকার মানুষের ধারণাই হয়নি যে বাস্তব জগৎ আর আর্থিক জগৎ আলাদা। বাস্তবে এই দেহটা নিয়ে যে ক্ষুদ্র সীমার মধ্যে তার বিচরণ, যে টাইম এন্ড স্পেসে সে আটকে আছে, আর্থিকে সে কিন্তু অনন্ত, কারণ সেখানে টাইমও নেই, স্পেসও নেই। এইটা তখনকার মানুষের ধারণায় আসেনি। অথচ তখন নবদ্বীপ প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। অক্সফোর্ড হয়ে গেছে তখন, সেই সময় নবদ্বীপ বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। এত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের সেখানে বসবাস, টোলে টোলে ভরা, গঙ্গার ঘাট ধরে ধরে টোল, বড় বড় বিদ্যার্থীর জাহাজ সেখানে এসে লাগতো। সেই নবদ্বীপ, নব্য ন্যায়। তাহলে সেইখানকার মানুষের এত পাণ্ডিত্য, এত শাস্ত্র বচন, সকালবেলা ঘুম থেকে উঠে তারা গঙ্গার ধারে বসে তর্ক জুড়ে দিত। তর্ক মানে শাস্ত্র আলোচনা করত। ন্যায় তো লজিক, ন্যায়তে প্রচুর এরকম আছে। তুমি যা বললে তাকে আমি নস্যাৎ করব, আমার বলাকে তুমি নস্যাৎ করবে, এইভাবে সত্যে উপনীত হওয়া। এত তাদের মাথা চলতো। ইন্টেলেকচুয়ালি হাই, ইন্টেলেকচুয়ালি ভেরি হাই। সেই নবদ্বীপে চৈতন্যদেব সর্বশ্রেষ্ঠ নাগরিক। নবদ্বীপ নগর, সে সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ নগর নবদ্বীপ, সেই নগরের শ্রেষ্ঠ নাগরিক চৈতন্যদেব। তিনি চলে গেলেন পুরী। নবদ্বীপের সমস্ত জনসমাজ হারিয়ে ফেললো মানুষটাকে। তাদের মাথায় এলো না যে হারিয়ে তিনি যাবেন কোথায়। চৈতন্য তো আমার মধ্যে, চৈতন্য তো আমার চিন্তায়, মননে, চর্চায় যেমন আছেন, তিনি আত্মিকে, আমার আত্মাই তো এই চৈতন্য। এইটা তাদের ধারণায় আসেনি। তারা চৈতন্যকে বাইরেই রেখেছেন, জগতে বসিয়েছেন, পুরীতে নীলাচলে বসিয়ে রেখেছেন, সচল জগন্নাথ বানিয়েছেন। জগন্নাথ কিন্তু ঠুটো, তার হাত পা চলে না, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে যাবার শক্তি জগন্নাথের নেই, চৈতন্যেরও হলো না। কেন হলো না? সমসাময়িক পরিবেশ এবং পরিস্থিতি এই জ্ঞান মাথায় আনতেই দিল না যে চৈতন্য আমার আত্মাই, আমারই চৈতন্য রূপ ধারণ করেছে। অথচ কি প্রেম! তিনি প্রেমের অবতার ছিলেন এবং মানুষ অসম্ভব আকর্ষণ বোধ করতো তাকে দেখে। এই প্রেম তো কি করবে? প্রেমে কি করে? প্রেমে মানুষ লীন হয়ে যায়, প্রেমে মানুষ এক হয়ে যায়। হলো না তো, কারণ প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং চৈতন্যকে নীলাচলে বসিয়ে রাখলেন ঠুঁটো করে। এই দুঃখ কি যাবার? বাঙালির এই দুঃখ যাবার নয়। আর তাই জন্যেই এই এত গল্প বানানো। হ্যাঁ, সার্বভৌম বাড়িতে খেতে বসেছে, এগুলো কেউ বিচার করলে বুঝতে পারবে বা একটু চেষ্টা করলেই জানবে নবদ্বীপের বৈষ্ণব সমাজ তখন বেশ ধনী ব্যক্তিদের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তারা সব ওই বিদ্যা দান করেন এবং ধনী, প্রচুর অর্থ সম্পদ। চৈতন্যেরও কম অর্থ হয়নি শেষের দিকে। তাহলে এইখানে এটা তো বোঝবার কথা। এরকম যাদের ব্যাপার যে
অর্থ আছে, সম্পদ আছে, সব আছে, তাদের তো খাওয়া দাওয়া সত্যিই বিরাট। শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে এসেছেন চৈতন্যদেব, উনি চলে যাবেন, মা সেখানে আছেন, তিনি এসেছেন 10 দিন থাকবেন। কি অপর্যাপ্ত, তখন তার সন্ন্যাস গ্রহণ করা হয়ে গেছে, কি অপর্যাপ্ত রান্নার বর্ণনা আছে চৈতন্য চরিতামৃত, পড়লে চমকে উঠতে হবে। 25-30 রকমের পদ, নিরামিষ 25-30 রকমের পদ, এইগুলো তো ছিল, তারা তো খাবেন। এবার সার্বভৌমর বাড়িতে জামাই যে চমকে উঠেছে, কেন? সাটি, তার কন্যার নাম কি ছিল? সাটি, মানে ষষ্ঠী থেকে সাটি, সাটির বর, সে তো ঘর জামাই ছিল, সার্বভৌমর বাড়িতে সে থাকতো, দরিদ্র, অতি দরিদ্র ব্রাহ্মণ, তার তো দেখে অভ্যেস নেই এত খাওয়া, এত রান্না। তার ধারণা হচ্ছে যে যে বৈষ্ণব, যে ধর্ম করছে, তার জিভে এত লালসা কেন, এইটা তার বক্তব্য। কিন্তু সে জানে না যে যে বৈষ্ণব, তার জিভের লালসা নয়, এটা তার প্রাত্যহিক জীবন। যে রোজ মাংস খায়, তার কাছে ওটাই প্রাত্যহিকতা। যে নুন ভাত খায়, তার কাছে ওই মাংসটা একটা বড় আকার, বড় ব্যাপার, তাই নয় কি? এগুলো অত্যন্ত জাগতিক ব্যাপার, যেগুলোকে নিয়ে তারা আলোচনা করেছেন। সেইটাই জীবন কৃষ্ণ বলছেন, ক্ষুধা থাকবে না কেন, তৃষ্ণাই বা থাকবে না কেন, নিদ্রাও থাকবে না কেন, ওগুলো তো দেহের ধর্ম, থাকবে। আর চৈতন্যকে আমরা ভাববো না তিনি কি অবস্থায়, কোথায়, কিভাবে বড় হয়েছেন। হ্যাঁ, প্রথম জীবনে বাবা চলে যাওয়ার পর কষ্ট হয়েছে কিছুদিন, তারপর তো তার ঘরে স্বর্ণ মুদ্রা ছড়াছড়ি, তা তিনি কেন কষ্টে থাকবেন? তিনি থাকবেনই বা কেন? তারপর তিনি এসে যখন প্রতাপরুদ্রর কাছে আশ্রয় পেয়েছেন, তখন তো তার কষ্ট থাকার কথাই নয়। তবু তো তিনি সন্ন্যাস মেনটেন করে গেছেন, তবু তো তিনি জগন্নাথের প্রসাদ খেয়েছেন, আর শ্মশানের ছেঁড়া ন্যাকড়া পরে একটা এই পাথরের ছোট্ট ঘরে কাটিয়েছেন। তবু তো তিনি নিজেকে কষ্ট দিয়ে কৃচ্ছ সাধন করেছেন, কেন? জগতে একটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য। না, ওভাবে ঈশ্বরের প্রেম হয় না, তাহলে সবাই চৈতন্য হতে পারতো। কিন্তু ওটা দেখানো হয়েছে এই জন্য যে চৈতন্য যা করেছেন, ধনের মধ্যে থেকেও মানুষ কিন্তু নিরাসক্ত হয়ে থাকতে পারে, এইটা দেখাবার জন্য। এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। যাই হোক, ভাগ্যিস তিনি ঘুমিয়েছিলেন, তাই জন্য সমস্ত ভাগবত তার স্বপ্নে অনুভব হয়েছিল, অনুভূতি হয়েছিল, এবং সেই স্বপ্ন তিনি সার্বভৌমকে বলতেন, আমি এইসব স্বপ্ন দেখেছিলাম। অর্থাৎ স্বপ্ন চৈতন্য যে আছে, সে কথা প্রমাণ দিয়ে গেলেন তিনি। ঠিক বলছেন যে বাবা, মানুষই ভগবান হয়, ভগবান বলে আর কিচ্ছু কোথাও নেই, কোথাও কোনো ভগবান, আল্লাহ, গড ঝুলে বসে নেই। কোনো ভগবান কারো কোনো প্রার্থনা শোনেন না, গড দা অর্ডার সাপ্লায়ার নেই। একটা মানুষ, তার মধ্যে ভগবানত্ব আছে, জীবত্ব, শিবত্ব সব তার মধ্যে। এই একটা মানুষই যদি নির্গুণ থেকে তার মধ্যে সেই সেল, মাথা সেই সেল অ্যাকশন করতে শুরু করে, সেই মানুষটাই ভগবান হয়ে যায়। এটা প্রত্যেকটা মানুষ হতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই সম্ভাবনা, সেটা সে নিয়েই জন্মায়, এই বীজ তার মাথাতে থাকে। আর কি বলবে বলো? আর তো ধর্মে কোনো জাদু নেই না, কেন জাদু থাকবে কেন? অলৌকিকতা তো ধর্ম নয়, অলৌকিকতা ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমাদের লেটেন্ট ক্যাপাসিটির প্রকাশ, যদি দেখতে পাই, আর যদি লেটেন্ট থেকে যায় তাহলেও সেটা ধর্ম। লেটেন্ট মানে নির্গুণে আছে, লেটেন্ট ক্যাপাসিটি যদি প্রকাশ পায় সগুণে চলে আসে, তখন তাকে আমরা অনুভব করতে পারি। দ্বিতীয় ব্যক্তি দেখতে পেলো কিনা, জানতে পারলো কিনা, কোনো দরকার নেই তো। যখন আমার মধ্যে সেই অনুভূতিটা হচ্ছে, আমি তো জানতে পারছি, চল, আমি এই শরীরটা নিয়ে পৃথিবীতে এসেছি,
কেন এসেছে? আমার মধ্যে যে অসীমত্ব আছে সেইটা ধারণা হবে বলে। প্রত্যেকটা মানুষ অত্যন্ত গরিব ঘরে ফুটপাতে জন্মেছে যে শিশুটি, তারও কিন্তু এই অসীমকে জানারই অধিকার, তার বার্থ রাইট। ফ্রিডম ইজ মাই বার্থ রাইট। কিসের ফ্রিডম? চেতনার মুক্তি। এই ক্ষুদ্র আমিটা আমি নয়, যে অসীম আমি, তাকে জানাই আমার বার্থ রাইট। ওই ছোট শিশু যে ফুটপাতে জন্মেছে, গরিব বাবা মা খেতে দিতে পারছে না, চিৎকার করে কাঁদছে, তারও কিন্তু ওইটাই রাইট। আর রাজার ঘরে জন্মেছে যে রাজপুত্র, তারও সমান অবস্থা। তাকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, মানুষ তাকে মেরে ফেলতে পারে বলে, তার গুপ্ত শত্রু আছে বলে, তারও কিন্তু বার্থ রাইট যে প্রচুর বৈভবের মধ্যে থেকেও সে নিজের অসীমত্বকে জানবে। ওই বৈভব তার কিচ্ছু না, ওই বৈভব তার একটা মিথ্যে মায়া, তার জন্য একটা মোহ সৃষ্টি করে রেখেছে মাত্র। তারও কিন্তু বার্থ রাইট, সে নিজের অসীমত্বকে জানবে। এটাই মানুষ, এটাই মানুষের ধর্ম। কোথাও কোনো ভগবান, কোনো পূজা, দেবী দেব আরাধনা, নামাজ, মসজিদ, গির্জা, চার্চ, মন্দির, কালী, কৃষ্ণ কিছু নেই, নেই, মিথ্যে। এগুলো সব মিথ্যে, এগুলো ধর্মের নামে ব্যবসা। ঠিক আছে, আজ